নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত সহজ এবং আমাদের চেনা একটি খাবারের রেসিপি বানিয়ে নেব। দোকানের মতো পারফেক্ট রুমালি রুটি কিভাবে বানানো যায় যাতে এটা খেতে হবে খুবই নরম এবং চটজলদি বানানো যেতে পারে, সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। রুমালি রুটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা 500 গ্রাম। এবার আমি এই ময়দার সাথে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম নুন দিয়ে পুরো ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রুমালি রুটি বানানোর জন্য এবার আমি ময়দাতে অল্প পরিমাণে জল দেব এবং অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। খুব একটা বেশি উপকরণ লাগে না বন্ধুরা, একদমই কম উপকরণ দিয়ে, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। ময়দাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, রুমালি রুটি বানানোর জন্য ময়দাটা কিন্তু বেশ নরম করে মাখতে হবে। আমরা সাধারণত যেমন মেখে থাকি তার থেকে একটু নরম। দেখুন বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন, ঠিক এরকম নরম এটাকে মাখতে হবে। খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কোথাও কিন্তু দলা পাকিয়ে নেই। এবার আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। প্রায় ঘন্টাখানেক মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এবং তার আগে সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি, সেটা খুব ভালো করে এটা চারিদিকে লাগিয়ে দেব। রেস্টে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর দেখুন বন্ধুরা ময়দাটা কতটা নরম হয়েছে। ঠিক এইভাবে নরমভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। লেচিটাকে খুব ভালো করে কেটে নিয়েছি এবং অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, যেহেতু রুমালি রুটি পাতলা হয় এবং এটাকে পাতলা করেই বেলতে হবে, সেই জন্য লেচিটা কিন্তু খুব একটা বড় আমি কাটিনি, মাঝারি সাইজে লেচি কেটেছি। এবার এটাকে আমি বেলে নেব। বেলে নেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আমি এখানে বেশি পরিমাণে ময়দা দিয়ে এটা বেলেছি যাতে এটা লেগে না যায় এবং ময়দার ধারগুলো অর্থাৎ রুটির চার ধারটাও কিন্তু একদম পাতলা করে বেলতে হবে এবং পুরো রুটিটাকে কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে। সেই জন্যই কিন্তু আমি মাঝারি সাইজের লেচি কেটেছি, যাতে রুমালি রুটি ঠিকঠাকভাবে বানানোর জন্য এটাকে আমি ঠিক রুটিটা বানাতে পারি। ঠিক এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নেব, যাতে ধারগুলোও কিন্তু একদম শক্ত না থাকে। দেখুন বন্ধুরা, ধারগুলো কিন্তু একদমই মোটা নেই। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া নিয়ে নিয়েছি এবং কড়ার উল্টো দিকটা ঠিক এভাবে বসিয়ে দিলাম, উনুনে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট পর কড়াটা কিন্তু হাই ফ্লেমে একদম গরম হয়ে গেছে। এবার রুটিটা আমি দিয়ে দেব। গরম তাওয়ায় রুটিটাকে প্রায় 1 মিনিট আমি একটুখানি ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদমই কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। একটা দিক হয়ে গেছে এবং রুটিটাও আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। এভাবেই কিন্তু 3-4 বার উল্টে পাল্টে আমি পুরো রুটিটা ভেজে নেব। এটাকে আমি একদমই শুকনো তাওয়াতেই ভেজেছি। দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলছে এবং ধারগুলো যাতে কাঁচা না থাকে সেই জন্য কিন্তু এভাবে একটুখানি হাত দিয়ে চেপে চেপে এটাকে ভেজে নিতে পারেন। এবার এটাকে আমি মুড়ে দুটো দিকই খুব ভালো করে সেঁকে ভাজা হয়েছে কিনা সেটা দেখে একটি থালায় আমি তুলে নেব। এভাবে একইভাবেই আমি আরও একটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো রুটি কিন্তু খুব পাতলা হতে হবে, তাহলেই কিন্তু এইভাবে ভাজাটা সম্ভব হবে। রুটি যদি বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু রুমালি রুটিটা হয়তো ফুলবেও না আর এটা কাঁচাও থাকতে পারে। যেহেতু উল্টো তাওয়াতে আমি ভাজছি তাই একটু সময় দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ধারগুলো যাতে কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তার জন্য একটা কাপড়ে একটু ভিজিয়ে নিয়েছি, এইভাবেই চারদিকটা সেঁকে নেব। খুব সহজভাবেই কিন্তু আমরা দোকানের মতো রুমালি রুটি বানিয়ে খেতে পারি এবং সন্ধেবেলা গরম চায়ের সাথে বা তরকারি আলুর দমের সাথে কিন্তু এটা একদম জমে যাবে।
এইভাবে আমি আরও একটা রুটি বানিয়ে নিলাম। এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। ঠিক একইভাবে দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু ফুলছে এবং অবশ্যই পুরোটা আমি কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে করেছি। একদম হাই ফ্লেম দেবে না। যদি মনে হয় যে রুটিটা পুড়ে যাচ্ছে তাহলে আপনারা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে পারেন, কারণ রুমালি রুটি যেহেতু পাতলা হয় তাই এটা কিন্তু বানাতে খুব একটা বেশি আঁচ বা খুব একটা বেশি সময় লাগবে না। এবং অবশ্যই খেয়াল রেখে খুব সাবধানে আমি বানিয়ে নেব। দোকানের মতো রুমালি রুটি বানিয়ে নিয়েছি। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, আমাদের এই রেসিপিটিকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটিও প্রেস করে দিন। অনেক ধন্যবাদ।